নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বৃহস্পতি সঞ্চারে মেষ রাশি কোটিপতি। হ্যাঁ দর্শক বন্ধু, মেষ রাশি জাতক জাতিকারা কোটিপতি হতে পারে। আপনারা জানেন এতটা এখন ভালো সময়, কারণ বৃহস্পতি সঞ্চারে এখন বর্তমানে বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করছে। তাহলে মেষ রাশির সাপেক্ষে ধনস্থানে বৃহস্পতি, আর মেষ রাশি সাপেক্ষে বৃহস্পতি নবমপতি এবং দ্বাদশপতি দ্বিতীয় বসে আছে। আবার নবম দৃষ্টি দ্বারা কর্ণভাবকে দেখছে মেষ রাশির জাতক জাতিকাদের, অর্থাৎ নবমে মকর রাশিতে দৃষ্টি রয়েছে, যথেষ্ট ভালো। হ্যাঁ, এটুকু আমি বলবো, কিছু ব্যয় সাপেক্ষ হবে, কারণ দ্বাদশপতি দ্বিতীয় থাকলে কিছু ব্যয় হয়, কিন্তু সেভিংসও তো করতে পারবে, রোজগারও তো হবে, যথেষ্ট সেভিংস হবে। দ্বিতীয় স্থানে ধনস্থানে বৃহস্পতি, বৃহস্পতি কিছু দিয়ে যাবে, সেভিংস করিয়ে দেবে বৃহস্পতি আপনাদের যারা মেষ রাশির জাতক জাতিকা আছেন। শুধু তাই নয়, যারা ব্যবসার সাথে যুক্ত, ব্যবসাকে একদম দাঁড় করিয়ে দেবে। যাদের চলছে তো চলছেই, এরকমও কিছু ব্যক্তির ব্যবসা বন্ধ হয়ে গেছিল, এখন চালু করে দেবে। থেমে থাকা ব্যবসাকে পুনরায় চালু করে দেবে, চালু করতে পারে কি করবে এই বৃহস্পতি, ধৈর্য ধরুন। লটারি প্রাপ্তিও রয়েছে। যারা হোটেলের ব্যবসার সাথে যুক্ত আছেন বা খাদ্য দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত আছেন, ফাস্টফুড হোক বা বিভিন্ন খাদ্য দ্রব্যের যারা ব্যবসা করেন, যাদের ফার্ম আছে, কটনের ব্যবসা ইত্যাদি ইত্যাদি, তাদের কিন্তু সময় খুব ভালো। এক কথা, যারা ব্যবসা করছেন সব ব্যবসাই শুভ হবে, কিন্তু যে কটা ব্যবসার কথা আমি উল্লেখ করলাম এগুলো তো আছে, এগুলো আরেকটু বেটার হবে। খুব ভালো সময়, দারুণ ব্যবসা হবে, সেভিংস করতে পারবে। শুধু ব্যবসায় নয়, শুধু ব্যবসার কথাই বলছি না, যে কর্মই করুন না কেন, কর্মকে ডেভেলপ করবে এই বৃহস্পতি, কারণ কর্মস্থানেও দৃষ্টি রয়েছে বৃহস্পতি। সময়ের অপেক্ষা, চাকরি প্রাপ্তি হতে পারে, হঠাৎ করে সুখবর। যাদের চাকরি হয়নি, চেষ্টায় আছেন, সুখবর আসতে পারে। থেমে আছে, জয়েন্ট লেটার চলে আসতে পারে, সুখবর হয়ে যাবে চাকরি। গৃহে শুভ অনুষ্ঠান। আবার বলছি, কর্মভাবে বৃহস্পতির দৃষ্টি বর্তমানে কর্মভাবটাকে জাগ্রত করবে। অবশ্যই দর্শক বন্ধু, সেভিংস তো আছেই, রোজগার তো হবেই। যে কর্মই করো না কেন, আমি আবার বলছি, ডেভেলপ হবে। ব্যবসা তো আছেই, ব্যবসা কথা আমি বোঝালাম। তো মনে জোর রাখুন, মেষ রাশির জাতক জাতিকাদের বলছি, খুব ভালো সময়। বিদেশ যাত্রা রয়েছে, কর্মকে কেন্দ্র করে বিদেশ হতে পারে। তাহলে কি বললাম, চাকরি তো বললামই, আর থেমে থাকা ব্যবসাকে চালু করে দিতে পারে। অপ্রত্যাশিত ধন রোজগার, এতটাই ভালো সময়। মানসিক আনন্দে থাকবে। যতদিন বৃহস্পতি বৃষ রাশিতে থাকবে ততদিন আপনাদের শুভ সময়। নক্ষত্র চেঞ্জ করলে কিছু উনিশ হতে পারে। তাছাড়া নবতারা চক্রে বৃহস্পতি যদি কারো বর্তমানে বিপদ পত্র এবং বদ নক্ষত্র অবস্থান করে, তাহলে রেজাল্ট কিছুটা খারাপ হবে, বাকিদের ভালো। আমি সার্বিকভাবেই বলছি, মনে রাখবে। যাদের গৃহে কোনো সমস্যা ছিল,
মানে বিবাদ ছিল, সম্পত্তি নিয়ে হতে পারে, বা আত্মীয় স্বজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডের গন্ডগোল ছিল, এগুলো ঠিক হয়ে যাবে। সম্পত্তি নিয়ে বিবাদ যে ছিল সেটাও মিটে যাবে, বিবাদটা থাকবে না। আত্মীয়তার মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, মানে বজায় থাকবে বলতে যে সম্পর্কটা খারাপ হয়ে গেছিল আবার ঠিক হয়ে যাবে। বা কোনো জায়গা জমি হয়তো বেচতে পারছিলেন না, শরিকানা গন্ডগোল, এগুলো ঠিক হয়ে যাবে। মানে গন্ডগোল ঠিক হবে জায়গা জমিটা, মানে সম্পত্তি জায়গা না, কোনো জায়গা জমি যাই হোক, ভাগ বেড়ার হোক, বিক্রি হোক, এবারে কিন্তু উপযুক্ত দরে জায়গা জমি বিক্রি হতে পারে। শরিকানা মানে শরিকদের মধ্যে সম্পত্তি যথাযথ ভাগ হবে, আপোষ করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি শুভ। তাহলে বুঝতে পারছেন দর্শক বন্ধু কতটা ভালো সময়। মনে জোর রাখুন, এগিয়ে যান, আপনাদের যথেষ্ট ভালো সময়। বৃহস্পতি আপনাদের ভালো জায়গা নিয়ে যাবে, সেভিংস করাবে, ব্যবসাকে চালু করে দেবে। শুধু ব্যবসায় না দর্শক বন্ধু, আবার বলছি, যে কর্মই করুন না কেন, কর্মটাকে ডেভেলপ করুন। কর্মের সুনাম বৃদ্ধি, কর্মকে কেন্দ্র করে অনেক সুনাম। সরকারি উচ্চ পদস্থ ব্যক্তির সাথে সম্পর্ক লাভ, সুনাম বৃদ্ধি, গৃহে শুভ অনুষ্ঠান হয়তো বলেছি, ইত্যাদি ইত্যাদি শুভ। তাহলে বুঝতে পারছেন দর্শক বন্ধু কতটা ভালো সময়। আবার বলছি, বৃহস্পতি আপনাকে ভালো জায়গা নিয়ে যাবে, দাঁড় করিয়ে দিয়ে যাবে, কোটিপতি পর্যন্ত হতে পারে। জাস্ট মনে জোর রাখুন, সময় অপেক্ষা। দর্শক বন্ধু আপনারা সবাই বুঝতে পারলেন আশা করি। আপনারা ধৈর্য ধরুন, আপনাদের শুভ হোক। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর সঙ্গে পাশে থাকা অল বেল আইকন বৃদ্ধি বাজিয়ে দেবেন, তাহলে সমস্ত ভিডিওগুলো আপনারা পাবেন। পাশাপাশি এটিও বলবো, যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, ফোন করে আসবেন। তাছাড়া আমি অনলাইনেও বিচার করি, প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। আজ এই পর্যন্তই, সকল ভালো থাকবেন, নমস্কার।